সোশ্যাল বাল্ব। এই যে অ্যাডমিন ফার্স্ট লাইক ফর লাইক দিয়ে যে ফেক দিই ওটা দেওয়া লাগছে না, নাই সে সাইড দেখাই নাই। সোশ্যাল বাল্ব ওই সাইডে অ্যাকাউন্ট খোলা যায়। এখন ইনস্টাগ্রাম দেখাও, ঠিক আছে? সব বাদ। ইনস্টাগ্রামে মোবাইল ভার্সন, ওটা মোবাইল ছাড়া ছবি টবি আপডেট করা যায় না। তো যদি আমি কাজ পাই সেক্ষেত্রে কি করতে হবে, ইনস্টাগ্রামে বাইরে একটা লগ ইন দেবে, ইনস্টাগ্রামটা আমি পিসিতে অন করবো, ইনস্টাগ্রামটা পিসিতে ওপেন করবো। আমার ক্ষমতা নাই অ্যাকাউন্ট খোলার, এই জন্য অ্যাকাউন্ট খুলে দেখাইতে পারতেছি না মোবাইল ছাড়া। ইনস্টাগ্রামে বাইরে একটা ইউজার নেম পাসওয়ার্ড দিবে, সেটা দিয়ে আমি এই অ্যাকাউন্টটা ওপেন করবো। করার পরে এইখানে কিছু করা যায় না, আমি কিছুই দেখতে পারবো না। এটা আমার অ্যাকাউন্টটা খাই তো নাই, এটা লগ ইন আছে পাসওয়ার্ড পারলে বাইরের অ্যাকাউন্ট ছিল চেঞ্জ করে দিলে তোর বাইরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগ ইন ওর বাইরে ঠিক আছে নিয়ে সেরকম। আচ্ছা, ইনস্টাগ্রামে ঢোকার পরে এখান থেকে কিছু করা যায় না, সুতরাং এখানে দেখানোর কিছু নাই। যেখানে করা যায় সেখানে আমি একটা সাইট খুঁজে বের করছি রিসেন্টলি, সেটা হলো কিছু কাজ আমি করতে পারবো ইনস্টাগ্রামের সাপোর্ট সাইট। সেটা হলো যে যেরকম টুইটারের সাপোর্ট সাইট টুইট দেখ সোশ্যাল গ্রো, সেরকম এরও একটা সাপোর্ট সাইট, সেটা নাম হলো গ্রামফিট। এখান থেকে কিছু কাজ করা যায়, ছবি পোস্টটা বাদে। লগ ইনটা বাইরে করা যায় কিনা সম্ভবত আমি লগ ইন এখানে পাবো, যেহেতু আমার লগ ইন ছিল। লোডিং লগ ইন পেয়েছি, থাক লাগবে লগ ইন পেয়ে গেছি। লগ ইন ওইখান থেকে পাঠাইছি, কিন্তু এখানে আমি সেভ করে রাখলাম। এটা হলো গ্রামফিট। ইনস্টাগ্রামের কিছু টুকটাক কাজ এখানে করা যায়, তার ভিতরে একটা কাজে এগুলো দেখতে পারবো না, ফলোয়ার কে, আমার ফলোইং কে, আমার কয়টা ফটো আছে। আমি ইনস্টাগ্রামের থেকে পিসি দিয়ে কিছু দেখতে পারবো, মোবাইল দিয়ে সব করতে পারবো, পিসি দিয়ে কিছু করতে না। এখানে আসলে এগুলো দেখতে পাচ্ছি, কে আমারে ফলো করছে, আমি কারে ফলো করছি, ইত্যাদি ইত্যাদি। আর কিছু কাজও এখানে করা যায়। আমি এদেরকে ফলো করছি, এটা আমার ব্যক্তিগত কাজ ছিল, টিচার খুঁজে বের করা, টিচারদের ব্যায়াম করানো হবে, এই হলো কাজ। আর এই আছে ফলোয়ার, কারা আমারে ফলো করছে, এটাও এখান থেকে দেখতে পারো। এরা আমারে ফলো করছে বাইরের অ্যাকাউন্টে, ফলো কিভাবে করেছি কি ইত্যাদি ইত্যাদি বলতেছি। এটা হলো অ্যাডমিন ফার্স্ট লাইক ফর লাইকের কথা বলছিলাম না, ওই ফেক সাইট দিয়ে এখানে ফলোয়ার দিচ্ছি। ওই দুটো বট সাইট এটা বলে, ওই বট সাইট দিয়ে এখানে ফলোয়ার দিচ্ছি। যাই হোক, আর এখানে যে কাজটা করা যায় সেটা দেখেন। একটাকে দুইটা কেওয়ার্ড দেবে, বাইরে তো কেওয়ার্ড দেবে, যে কেওয়ার্ড দিই। আমার এখানে কেওয়ার্ড ছিল টিচ, এই হলো হ্যাশট্যাগ, হ্যাশ না দিলেও হয়েছে। এই হ্যাশট্যাগ হ্যাশ না দিলেও তুই ইনস্টাগ্রাম এই গ্রামফিট এমন একটা সাইট যে তোর সামনে একটা ট্যাগ অটো নিয়ে নেয়। আমি ট্যাগ ছাড়াই পারি, দেখি কি করে, ও কি নিয়ে আসে দেখি। সামনে একটা হ্যাশ দিয়ে দিছে নিজের মতো করে, তাতে আমি কেওয়ার্ডে দিই বা না দিই, ও একটা দিয়ে দেবে। এই টিচ দিয়ে যে এই কেওয়ার্ডে যে এগুলো আসছে, ছবিগুলো মূলত এগুলো আসছে সব ছবি। এইখানে যে আছে তারা হইলো এই ছবি যারা পোস্ট করছে তারা, আর কিছু না। এইখানে এই একটা আছে, এই ছবিটায় আমি কি কাজ করতে পারি, এই আরেকজনের ছবিটা আমি ওপেন করতে পারি। এই ছবিটা ওপেন করে আমি জাস্ট এখানে একটা কমেন্ট দিতে পারি, এই হলো আমার কাজ। এখানে যা যতটুকু করা যায়, তার ছবিটাতে আমি একটা লাইক দিয়ে দেবো। এটা করলে কি হবে, কমেন্ট দিলে কমেন্টটা যা যা মানে ছবিটা যে পোস্ট করছে সে সাধারণত দেখলে সে ফলো ব্যাক করে, আমার ফলো পাওয়ার একটা সহজ উপায়। আর লাইক দিলে কি হয়, অ্যাক্টিভিটি থাকে অ্যাকাউন্টে, তার আগে সেও আমার লাইক দেয়, আমি তারা লাইক দিলাম, এই এতটুকুই করা যায়, বিশেষ কিছু করা যায় না। এইভাবে বিভিন্ন কিওয়ার্ড দিয়ে সার্চ করে এইভাবে এর ভিতরে সময় খেতে হবে। এক আর দ্বিতীয় যে কাজটা করা যায়, এখান থেকে ডাইরেক্ট ফলো করা যায়, আমি করে ফলো করবো, সে আমার ফলো ব্যাক করবে। এখানে যে একজন অটো নিউ করবে, ফলো ব্যাক করানো ফলো মেইন, আমার ফলো দরকার, মেইন ফলো দরকার, আমার পোস্টে লাইক দরকার। আমি যে ছবিগুলো পোস্ট করতেছি পিপল যেন ওইতে লাইক দেয়, পিপল যেন ওইতে কমেন্ট করে, এই তিনটা জিনিস হলো এখানে চাহিদা। হ্যাঁ পারি, ওগুলো তো রিয়েল না, ওগুলো তো ফেক, ওইগুলো দেবো। আর সাথে সাথে যে রিয়েল কাজটা করবো সেটা হলো এগুলো।
এই আমার এর ছবিটা আমার সামনে আসছে প্লিজ কিওয়ার্ডে, আমি চাইলে ফলো করতে পারি, ও চাইলে মানে হয়তো ফলো ব্যাকও করবে এইভাবে। এর বেশি কিছু করা যায় না ইনস্টাগ্রামে, আপাতত পাই নাই। নতুন কোনো টুলস পাইলে অবশ্যই ফোন করবে। একটা টুলস পাইছিলাম, সেটা দেখে দিলাম। আর কোনো প্রবলেম যদি হয় কখনো কোনো ব্যাপার নিয়ে কোনো সাইডে, সেই সাইড যা হোক, সেই যা লেখা থাকবে সেই লেখাটা নিয়ে হাও কিভাবে আমি করবো, ইউটিউব বা গুগলে সার্চ দিলে ওরা কোনো না কোনো সাজেস্ট করবে। সেই জন্য হয়রান হয়ে হতাশা, কোনো সময় কারোর হেল্প পাওয়া গেল না, হতাশ না হয়ে নেটে দেখলেই হয়তো কিছুটা, সবাই তো আর দেখে তো পড়তে পারে সবাই। গুগলের ডিকশনারিতে কি কম্পিউটার আছে নাকি দিয়ে দিতে হবে? গুগল ডিকশনারি এক লাইন ধরে গুগল ট্রান্সলেট, হ্যাঁ, এটা অনলাইন, ওটা কোনো ডিকশনারি না, অনলাইন নেটের লাইন থাকলে তুমি দেখতে পারো। কিন্তু ওর অর্থ দেখে তুমি কখনোই বাংলা বুঝবে না। ওতে শব্দ নিয়ে যাবো সবসময় জন্য, শব্দ নিয়ে শব্দের মানাটা দেখে নিজে নিজে ইংলিশটা পড়ে বুঝে নেবা। যে শব্দটা বুঝতেছো না শুধুমাত্র সেই শব্দটা দেখে নেবা। এটা হলো ইন্ডিয়ান বাংলা, আর বাংলা আছে ওইখানে যে ট্রান্সলেট হয় সেটা হলো ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট হয়। যতই তুমি সেন্টেন্স দাও না, ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট হয়, সেই ওয়ার্ডটা অর্থ করে যায়। ঠিক আছে, এই হলো গ্রাম সুইচ। গ্রাম সুইচে আর কিছু করা যায় না। টেলিগ্রাম, ইনস্টাগ্রামে আর কিছু দেখানো আছে? শেষ, ইনস্টাগ্রাম শেষ, এতটুকুই। বেশিরভাগ কাজ তো আমাদের ফেসবুক, মেইন কাজই ফেসবুকে, ফেসবুক দিয়ে রেজাল্ট আসবে, ফেসবুকে এই কাজ। ফেসবুকে সব কাজ করে ভিডিও কল যেটা করে। আর দেখো অনেক কিছু আছে, এখন মনে করছিলাম অ্যাড পোস্টিং দেখাইতো, অ্যাড পোস্টিং এটা মানে বিভিন্ন প্রোডাক্ট আছে, বা প্রোডাক্টগুলো কিভাবে আমি অ্যাড দিতে পারি ডাইরেক্ট, যেরকম ক্লিকবিডি.com, ফেসবুকে ফেসবাজার যেভাবে অ্যাড দেয়, এরকম বাইরের দেশে অনেক সাইট আছে। আমি এইখানে বসে যেন ওই অ্যাডগুলো দিতে পারি, কিভাবে দিতে পারি সেটা জানতে হবে, এই হলো মূল কথা। আর অ্যাড দিতে সাধারণত টাকা লাগে, তাই আমি আমার তো টাকা দেওয়ার ক্যাপাবিলিটি নেই, চাইলে আমি দিতে পারতেছি না, কারণ বাংলাদেশে পেপার না। এই জন্য কিভাবে ফ্রি দেওয়া যায় সেটাও শিখতে হবে। আচ্ছা, আজকে দেখাই গুগল প্লাস, দেখাই লেনদেনের জন্য। হ্যাঁ না, ফোন দিয়ে আমি তো একটু কাজের ভিতরে রয়েছিলাম। লাইনে কিভাবে বুঝবে? আচ্ছা, মারো দেখতে দেখতে। আচ্ছা, গুগল প্লাস দেখাই। যে কোনো জিমেইল খুললে গুগল প্লাস অটো খুলে যায় সেই অ্যাকাউন্টে। এই যে একটা প্লাস আছে, দিয়ে আমার নামটা আছে, প্লাস দিয়ে নামটা আছে এখানে প্রথমে, একেবারে প্রথমে প্লাস দিয়ে নামটা আছে, এটার মানেই হলো গুগল প্লাস। ক্লিক করে ডাইরেক্ট গুগল প্লাসে চলে যাবে। গুগল প্লাসে কিছু কাজ করা যায়, ফেসবুক টাইপের গুগল প্লাসে অনেক কাজ করা যায়, গুগল প্লাসে অনেক রেজাল্ট আসে। গুগল প্লাসটা একটু ভালোভাবে জানতে হবে। প্রথম যে কাজটা করা যায়, গুগল প্লাসে পেজ খুলে দেওয়া যায় অ্যাকাউন্টের সাথে সাথে, পেজেস পেজেস, এই যে পেজ খুলে দেওয়া যায় বাইরে বাইরে। এইখানেও সেই কিওয়ার্ডেরই ব্যবহার, যে কিওয়ার্ড দেবে সেই কিওয়ার্ডেরই ব্যবহার। এখানে কি কিওয়ার্ড ইউজ করা যায়? সবাই একটা কিওয়ার্ড বলো। পেজ না, পেজ খুললাম না, পেজ খোলা যায়, আর পেজ না খুললেও হয়। এই অ্যাকাউন্ট যে কাজটা করে, পেজেও সেই একই কাজ করে। যদি পেজ করা রয়েছে এটা ফালতু, কেউ যদি বলে খুলে দিতে হবে, আর কিছু করার নেই। যে কোনো একটা কিওয়ার্ড বলবো, কেউ অ্যাপেল দিলাম, লিনাক্স আসবে না নাকি? অ্যাপেল দিই, গুগল প্লাসে কাজ করার জন্য প্রধান যে জিনিসটা প্রয়োজন সেটা হলো নেট স্পিডের, নেটের যে কানেক্টের স্পিডটা ওইটা অনেক হাই হইতে হবে। গুগল প্লাসে কাজ করে না। এই কিওয়ার্ডে দেখো, এখানে আসছে এভরিথিং, এখানে আসছে পিপল অ্যান্ড পেজ, এখানে আসছে কমিউনিটি। আমাদের কাজ দুই জায়গায়, কমিউনিটি, পেজ, আর এই পোস্ট, গুগল পোস্ট। মূল কাজ কমিউনিটি আর পিপল। সার্কেল কিভাবে বাড়ায়? পিপল অ্যান্ড পেজেস, এই পিপল অ্যান্ড পেজে যাবো। আমি আমার অ্যাকাউন্টে সার্কেল বাড়াবো। সার্কেল বলতে আমার ওই যে ফলোইংটা, এখানে নামটা জাস্ট চেঞ্জ হয়ে গেছে, সার্কেল এখানে চলে আসছে নাম, এই আসছে। এর আমি অ্যাড করবো, ফ্রেন্ড লিস্টে করলাম, আমি আমার ফলোইং এ করলাম, ধরে আমি ফলো করলাম, অ্যাপেল দিয়ে আসছে, যারা আসছে ইচ্ছা, চারটায়, দুইটায়, একটায়, যে এখানে না, এতে লিমিট আছে। তুমি চাইলেও বেশি করে অ্যাকাউন্ট নষ্ট করতে পারবে না, এতে লিমিট আছে। প্রথম দিন তোমার, তুমি আজকে ঢুকছি প্রথম দিন, আজকে তুমি পাবা 140টা,
দেন পরের দিন থেকে তুমি পাবো 20টা, কোনো কোনো দিন 40টা, লিমিট আছে, চাইলেও তুমি তার বেশি আসতে পারো। বাইরে কি গুগল ক্লাসে ক্লাস দিছিল না প্রথম বাইরে না, এর ভিতরে একটা ইয়ে আছে। এই হলো গুগল ক্লাসে এই সার্কেল বানানো, বাইরের সার্কেল বানানো, এটা দিয়ে ফলো করলে কি হবে, আমি ফলো ব্যাক পাবো। আর ফ্রেন্ড লিস্টে থাকলে আমি ফলো ব্যাক ট্যাগ পাবো। এই আর বাইরে যদি কোনো কিছু থাকে, ওয়েবসাইট কিংবা ইত্যাদি ইত্যাদি, প্রোডাক্ট ইত্যাদি যা থাকে এই কমিউনিটিতে, কমিউনিটি বলতে গ্রুপ আছে না, ফেসবুকে যেমন গ্রুপ, এখানে সেই গ্রুপটার নাম চেঞ্জ, এদের নাম কমিউনিটি। আর কিছু না, কিছু গ্রুপে জয়েন করতে হবে ওই ফেসবুকের মতনই। তবে সম্ভবত এখানে ডাইরেক্ট না, এই গ্রুপটাতে ঢুকি আমি মনে করি এখন ভিউ, আমি তো জয়েন কিন্তু আগেই করছি। এখন দেখো এখানে জয়েন করার সাথে সাথে আমি শেয়ার করার ক্যাপাবিলিটি চলে এসেছে। এখানে যা আছে আমি শেয়ার করবো, শেয়ার করতে গেলে আমার একটা এক্সট্রা অপশন দেবে, শেয়ার করতে যাই, এই শেয়ার করতে গেলে ক্লিক এখানে ফাঁকা রাখা যাবে না, বাই সেল ডিসকাশন এটা দিয়ে দিলাম, শেয়ার, এই লেখাটাই শেয়ার হয়ে গেছে পেজের ভিতরে। যারা গুগল প্লাস মূলত ইউজার, তারা অরিজিনালি নেটের জগতে থাকে। গুগল প্লাস খুব সেন্সিটিভ লোক ইউজ করে। গুগল প্লাস আর লিঙ্কডিন এই দুটো দিয়ে যদি রেজাল্ট বের করা যায় কাজ করে, আসলে সেটা ইফেক্টিভ হয় বাইরের জন্য। ফেসবুক দিয়ে আসলে এভাবে ইফেক্টিভ রেজাল্ট আসে না। গুগল প্লাস, তারপরে লিঙ্কডিনটা অনেক প্রফেশনাল সাইট। কমিউনিটি যে ইম্পর্টেন্ট হলো, কমিউনিটির ভিতরে কমিউনিটিতে জয়েন করবো, জয়েন করে শেয়ার করবো, এইরকম সেম ফেসবুকের মতো না, কিছু না। জয়েন তো কমিউনিটিতে ঢুকলে জয়েন হয়ে যাবে। কমিউনিটিতে আসলাম, আসার পরে গ্রুপগুলো আসলে নিচে জয়েনে ক্লিক করে শেয়ার করলাম। এখানে অনেকের পোস্টে কমেন্ট দেওয়া যায়, এই যে একজন পোস্ট করছে, পোস্টে আমি কমেন্ট দিতে পারছি, যেমন ফেসবুকের পোস্ট পেজের পোস্টে রিপ্লাই দিছিলাম, সেম স্টাইল। আর কেউ দেখুক আর না দেখুক, এ দেখবেই, এই গ্রুপের একজন সদস্য, এ দেখবেই, এই কাজটা করা যায়। গেল এটা। আর ওই সার্কেল বাড়ানো যায় ওইভাবে, আর পেজ খোলা যায়। গুগল প্লাস নিয়ে কেউ যদি কোনো কাজ দেয় বা কোনো ওয়েবসাইটে, অবশ্যই সে কিছু সময় হলেও গুগল প্লাসে কাজ করবে, ইফেক্টিভ রেজাল্ট আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, আর বাইরে যদি গুগল প্লাসে না দেয়, এটা তো আমার করার কোনো দরকার নেই। কোনো প্রশ্ন না, যে সাইটগুলো বললো আমাকে ওই সাইডেই কাজটা করতে হবে। রুবেল মেসেজ আসে না, আবার মারো। এক্সট্রা বেশি কাজ আছে বাইরে, দুই জায়গায় পরে হয় লাইক আমার কাছ থেকে করলে লস না। আর তো পরে তো সেভ করবো কি হয় এই হলো গুগল প্লাসের কাজ। গুগল প্লাসের আর তেমন কিছু করা যায় না। এই গুগল প্লাসের এই কমিউনিটিতে একটু সময় দিলে রেজাল্ট বেরোয়, ইম্পর্টেন্ট। ঠিক আছে, নিজেও গ্রুপ খোলা যায়, নিজে গ্রুপ খুললাম, গ্রুপ খুলে নিজেও অনেক মেম্বার যদি জয়েন হওয়ার পরে আমি যদি আমারটাই পোস্ট করি, অবশ্যই ওরা বাধ্য দেখতে থাকবে, কারণ গ্রুপ অ্যাডমিন যদি পোস্ট করে সবাই টাইম লাইনে যাইতে পারবে। এই জন্য নিজেও এটা করার চেষ্টা করতে হবে। এই হলো গুগল প্লাস। পুরোনো কথা বলে ঠিক আছে। আর কি দেখেছিলাম প্রথমে জানো? ইনস্টাগ্রাম, গুগল প্লাস, আর ছোট কি সাইট আছে, ছোট সাইট দেখে দিয়ে আজকে একটা লিঙ্কডিন একবারে দেখে দিলাম কালকে। কালকে তো নেটে সমস্ত বুঝতে পারে। কালকে ছিল টুইটার আর পিন্টারেস্ট। ইন্টারেস্টের ব্যবহার করতে টুইটার প্রিন্টার দুইটাই আবার তুই একসাথে দিয়ে দেয়। তাহলে আরেকদিন ওটা আলাদা থাকবে। কালকে ক্লাস এমনি ব্যান্ড কালকে ক্লাসটা মনে হয় কেউই
ইউটিউবে তো কিছু করা যায় না, কি দেয়? আচ্ছা ইউটিউবটা দেখাই দিই, অল্প একটু কিছু করা যায়, তাই অল্প একটু দেখাই অল্প একটু কাজ। ইন্টারেস্টটা বুঝছি না ইন্টারেস্ট আসলে সেইভাবে তো কিছু দেখাই নেই, আর ইন্টারেস্ট কিছু হয় না, না কি দেয় না টুলটাও বাইরে ছবি মোটামুটি কালকে ক্লাসটা আইকনের কনসেপ্ট দেখি তারপর ইউটিউবে দেখি। এটা আইকন 6 এর একটা কনসেপ্ট। আইকন 6 এমনও হচ্ছে এটা কিন্তু পাবলিকে ভালো না, আইকন কোম্পানি চালায়। ম্যাক হয়ে যাবে ডাইরেক্ট। সেটার কি হবে ভাই জানেন? এইটা ভালো না, এইটাই হবে না, এই কি হবে না এটাই। শুনছি 6 এর সাইডটা একটু বাড়াবে আর বর্ডারের সাইডে ডিসপ্লে দিয়ে দেবে এরকম। এই স্টাইলের বর্ডার সাইডে ডিসপ্লে দিয়ে দেবে। এই সাইডটা কালো না 6 দিবে না। আর 6 এর অরিজিনাল কি 6 তাও কেউ জানে না। অরিজিনাল তো মানে ছোট থেকে তো অনেক পাগলা আর এই 1 মাসের ভিতরেই বের হবে। অ্যাড দেখায় কি রকম 6 এর খালি একটা আইফোন স্টাইলেরই সব ফাঁকা, কি যে তা কিছু বললাম সাদা একটা কাগজের মতো দেখাচ্ছে। এই কেমন কি হবে তা কেউ জানে না। এই জিনিসটা খুবই সুন্দর। আচ্ছা দেখো ইউটিউবে যে কাজটা করা যায় সেটা হলে ইউটিউবে গুগল আমি যখন অ্যাকাউন্ট খুলি জিমেইলে, তখন আমার ইউটিউব অ্যাকাউন্ট অটো হয়ে যায়। জিমেইল খুলতে গুগল হ্যাঁ ইউটিউব খোলার কোনো দরকার নাই, ইউটিউব অটো খোলা, খালি সাইন ইন দিলেই এই ব্রাউজারে যে এইটা আছে সেটা অটো, যে ইমেল আইডিটা আছে সেটাকে ভেরিফাই করে ইউটিউব অ্যাকাউন্ট হিসেবে ওপেন হয়ে যাবে। এই যে হয়ে গেছে, ঠিক আছে হয়ে গেছে। এখন এখানে যে কাজটা করা যায়, বাইরে যদি কিছু ভিডিও থাকে, বাইরের কিছু ভিডিও আছে, বাইরেগুলো আমার ভিডিওতে ভিউ বাড়াও, এই ভিউ বাইরেগুলো আমার ভিডিওতে লাইক বাড়াও, লাইক এই আর ডিসলাইকের অপশন আছে। বাইরেগুলো আমার সাবস্ক্রাইব বাড়াও, সবচেয়ে কঠিন কাজ সাবস্ক্রাইবার বাড়ানো। সাবস্ক্রাইব করা বাড়ানোর কাজ সাধারণত এড়াই দিতে হবে। এই ভিডিওটার এই লিঙ্ক, এই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওটার লিঙ্ক এটা একটা চ্যানেলের ভিতরে আছে। চ্যানেলটা হইলো এই চ্যানেলে যদি যাই আমি এই চ্যানেলের ভিতরে কি কি আছে, চ্যানেলের নাম এই। এটা হলো চ্যানেলের ভিতরে একটা ভিডিও। চ্যানেলে অনেকগুলো ভিডিও থাকে, এই যেমন এই চ্যানেলটাতে কতগুলো ভিডিও আছে এই দেখা যাচ্ছে, এই সব ওই চ্যানেলের ভিডিও। আরো আছে সম্ভবত ওই চ্যানেলে, একটা চ্যানেল অনেকগুলো ভিডিও থাকে, বা সাধারণত একটা চ্যানেলই দেয়। চ্যানেল দিয়ে বলে তার যে চ্যানেলে ভিডিওগুলো আছে সেই সব ভিডিওগুলো ভিউ বাড়ানো, লাইক বাড়ানো, এক কথায় প্রিসেন্স বাড়ানো। এটা কিভাবে করো, ফেসবুকের বিভিন্ন গ্রুপের ভিতরে ভিডিও লিঙ্কটা নিয়ে ডাইরেক্ট শেয়ার করবো, যেভাবে ফেসবুকের পেজ শেয়ার করছি, গুগল ক্লাসের কিছু কমিউনিটির ভিতরে যাই এটা শেয়ার করবো। এই দুইভাবে আসবে এগুলো কাজ। ইউটিউবের ভিতরে আমার কিছু করা যায় না। আর যদি কিছু ইফেক্টিভ কাজ করতে হয় সেটা হলো করতে হবে ইউটিউবের ভিতরে দেখতে হবে কোন কিওয়ার্ডগুলো বেশি সার্চ হয়েছে, মানে ভিডিও দিয়ে কোন ভিডিওগুলো অনেক ভিউ, অনেক লাইক, অনেক কমেন্ট, সেই ভিডিওগুলোতে যাইতে হবে। মনে করেন যে কোনো একটা ভিডিও বের করে এই ভিডিওতেই অনেক কিছু, এই ভিডিওটাতে আমি যাই ডাইরেক্ট আসছে এই ভিডিওটাতে। এই ভিডিওটা এখানে প্লে হবে না, আমার প্লে করে দেখারও কিছু নেই। এখানে একটা জিনিস আছে, সেটা হলো যারা কমেন্ট করছে আছে কমেন্টগুলো, এই একজন কমেন্ট করছে, কমেন্ট সেই করে যে অ্যাক্টিভ নেট ইউজার। সাধারণ পাবলিক ওই সামনে পড়ছে লাইক দিয়ে রেখে যায়, কমেন্ট সেই করে যে অ্যাক্টিভ। এই যখন একটা কমেন্ট করছে সে অ্যাক্টিভ, কনফার্ম সে অ্যাক্টিভ একজন লোক। তো এর একটা রিপ্লে আছে, ফেসবুকে পেজের ভিতরে ঢুকে কমেন্টের রিপ্লে ছিলাম, সেম রিপ্লে এখানে ঢুকে এইভাবে রিপ্লে দেওয়া। বাইরে ওই লিঙ্কটা আমি নিয়ে নিলাম, ভিডিও দিয়ে আমি এখানে লিঙ্কে রিপ্লে হিসেবে দিয়ে দিলাম। এই সিম্পল, ভালো হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে ইউটিউবে কাজ।
হ্যাঁ, YouTube- আবার দেখা গেল ইউটিউবের যে ভিডিওটা দেবে সেটা নিয়ে আমি গুগল প্লাসে ওটা করতে পারবো, ফেসবুকেও করবো, মার্কেটিং করবো বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে। আর ভাই যদি ডাইরেক্ট ভিডিও দেয়, ইউটিউব কিছু দেয় না, ডাইরেক্ট আমাদের সেটা ড্রপ বক্সে বা ডাইরেক্ট আমার একটা ভিডিও পাঠাইলো, ছোট্ট ভিডিও বড় ভিডিও যাই পাঠাইলো, আমার ইমেলে পাঠাইলো, সেটা আমি কি করবো? সেই ভিডিওটা আমি এখন মার্কেটিং করবো। ভাই বললো এই ভিডিওটা আমার মার্কেটিং করো। মাঝে এরকম একটা কাজের সম্মুখীন হয়েছিলাম, ইন্দোনেশিয়ার যে প্রেসিডেন্ট, ওনার ভাই গান গাইছে, শোনার তো যোগ্য নাই, মানে কোনো যোগ্যতাই নাই, তার গান গাইছে, তার গান শোনাইতে হবে পাবলিক, এই হলো কাজ। তার গান কি আর পাবলিক শোনে? তার জন্য একটা ইউটিউব অ্যাকাউন্ট খুলতে হবে, মানে একটা জিমেইল খুলতে হবে, ফিরে একটা চ্যানেল বানাইতে হবে, চ্যানেলে ভিডিওগুলো দিতে হবে, ভিডিওগুলো দিয়ে তারপর ফেসবুকে বিভিন্ন সাইটে শেয়ার করে মার্কেটিং করতে হবে, দিয়ে নিয়ে মার্কেটিং করতে হবে, তারপরে যদি কিছু পাবলিক শোনে, এই আর কি। এইভাবে ইউলাইফিস দিয়ে কিছু আসে, ইউলাইফিস আবার রিয়েল টাইম আসে না, লাইক আজকে করছে 2 দিন পরে সকাল, ইউলাইফিসে রিয়েল টাইম আসে না, তবে ইউলাইফিসটা কমে না, এইটা সুবিধা আছে, ইউলাইফিস দিয়ে যা করে তার কমে না, লাইক দিয়ে লাইক করে তাই কমে, লাইক ফর লাইক দিয়ে এটাই করবে না, লাইক ফর লাইক, অ্যাডমি ফার্স্ট, ইউলাইফিস দিয়ে ইউটিউবে একটু করা যায়, লাইকটা তো দিতে পারে, ঠিক আছে? তো বট সাইটগুলো কি দেখানোর দরকার আছে? অ্যাডমি ফার্স্ট, লাইক ফর লাইক, লাইক ফর লাইক, বট সাইট ওগুলো দেখি, অ্যাডমিনিস্ট্রেশন অ্যাকাউন্ট খোলা যায় না, অ্যাডমিনিস্ট্রেশন অ্যাকাউন্ট খোলা একটা এই একটা সমস্যা, আর দ্বিতীয় সমস্যা অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে কিছু দিলে আবার ড্রপ হয়ে যায়, তো থেকে লাইক ফর লাইক এখন ব্যবহার করি। আর ওই এই সমস্যার সমাধানের জন্য গত বছর রমজানে ট্রাই করছিলাম সার্ভারে নেওয়ার, সার্ভারের লিঙ্ক দেয় না কেউ দেয় না, 7,000 টাকা একজনের সাথে কন্ট্যাক্ট করছিলাম, আমি 7,000 টাকা দেবো, সেজন্য আমার একটা অ্যাড্রেস দেবে, ওইখানে গেলে আমি এটা করতে পারবো, আমার টাকা খরচ করে, দেয় নাই কেউ দেয় নাই, পরে একদম ফ্রি দিয়ে দিলে সেই সাইটে যাই দেখি অ্যাকাউন্ট খোলার কোনো সিস্টেমই নাই। ওই সাইটের অ্যাডমিনকে একটা মেইল পাইছিলাম, অ্যাডমিন একটা মেইল করছি যে আপনি আপনার সার্ভারে আমার নেন, মেম্বার করেন, আমি আপনার সার্ভারে ইউজ করতে চাই। উনি আমার মেইল ছিল, আমার মেইলে আমার বাবু পাঠিয়েছিল, ডাইরেক্ট এখানে সাইন আপ করো, সাইন আপ করছি আমার সাইটে, ডাইরেক্ট সাইন আপ করার পরে পেপল কিছু করতে গেলে পেপল খোলার জন্য অনেক চেষ্টা করছি, ইটালি দিয়ে পেপল খোলাইছি, ইটালি দিয়ে পেপলটা আমি ব্যাংক ভেরিফাই করতে পারিনি, কারণ তার ব্যাংক অ্যাকাউন্ট সে দিতে হেজিটেট, কিন্তু দিছিল তার অ্যাকাউন্টে, সে আমার দেখায়, কার্ড দেখায় দিচ্ছে আমার সামনে, এসে আমি দেখতেছি কার্ড দেখায় দিচ্ছে, কিন্তু তার কার্ডে নেয় না, তার কার্ডের সংখ্যা ছিল 16টা অথবা 18টা, আর পেপার চাচ্ছে 25টা, মনে হয় 25টা রিকোয়েস্ট, এই জন্য হয় না, কি কারণে হয় না জানি না, তো আমি আর পেপার ইউজ করতে পারি না। ওইটা গেলে আমি পেপারটা ইউজ করতে পারতাম, আমার এই অনলাইন থেকে আমি কিছু টাকা পেপারে দিয়ে দিতাম, দিয়ে আমি ওই পেপারের টাকা দিয়ে ওইখানে লাইক ফলোয়ার ভিউ যা লাগে আমি নিতাম। আর আমার কাছে একটা অনেক বড় ক্লায়েন্ট ছিল, আমি সেটা পলাশ নামে একজন, তার সার্ভার আছে জোড়াকলাদার ওইখানে থাকে, তারা দিয়েছি সেই ক্লায়েন্টটা, সে মোটামুটি ওই ক্লায়েন্টের কাছ থেকে প্রতি মাসে তার একটা ফিক্সড ইনকাম, সপ্তাহে প্রতিদিন 10 মিনিট তার জন্য সময় ব্যয় করে, সে প্রতিদিন এটা রেগুলার করতে হয়, 10 মিনিট করে 10 থেকে 15 মিনিট সময় ব্যয় করে তার সার্ভার ইউজ করে, তার মান্থে তারা দিয়ে তার একটা 40,000 টাকা ইনকাম আছে, আমি ক্লায়েন্টে দিয়ে দিতে পারি, কারণ আমার সার্ভার নাই, শুধু ক্লায়েন্টে হয়রানি করার কোনো অধিকার আমার নেই। ওর কি সার্ভার ছিল? আমার সার্ভার মামুনেরও সার্ভার আছে, মামুনি ঢাকা থেকে সার্ভার পাইছি, তাহলে এখন স্টপ করে দিলাম, কালকে লিঙ্ক দিয়ে